এবার বাজেট নিয়ে আমাদের আয়োজন সংকলে কৌশলী বাজেট। চতুর্মুখী চাপে এবারের বাজেট, সম্ভাব্য আকার হচ্ছে প্রায় ৮ লাখ কোটি টাকা। জাতীয় সংসদে আগামীকাল পেশ হচ্ছে 2024-2025 অর্থ বছরের বাজেট। ভঙ্গুর অর্থনীতি সামাল দিতে চমক আনাই হবে এই বাজেটের বড় চ্যালেঞ্জ। অবশ্য এসব বাস্তবতায় এবারের বাজেট দেওয়ার ক্ষেত্রে সরকারকেও হতে হচ্ছে সতর্ক আর কৌশলী। গোলাম কাদের নবু রিপোর্ট। ভালো নেই সাধারণ মানুষ। জিনিসপত্রের বাড়তি দাম বা মূল্যস্ফীতিতে একেবারেই এলোমেলো তাদের সংসারের হিসাব। ডলারের বাড়তি দাম আর ব্যাংকের উচ্চ সুদ, সেই সাথে গ্যাস বিদ্যুতের সমস্যায় গতি নেই ব্যবসা বাণিজ্যে আর বিনিয়োগেও। সব মিলে ভঙ্গুর অর্থনীতি, বাড়ছে না মানুষের কাজের সুযোগও। এমন বাস্তবতায় সরকারকে দিতে হচ্ছে বাজেট, যেখানে বড় চ্যালেঞ্জ হবে জিনিসপত্রের দাম কমানো। রাজস্ব আয় বাড়িয়ে কমাতে হবে বৈদেশিক ঋণ নির্ভরতা আর খরচ কমিয়ে ব্যবসা সহজ করা। যে জিনিসগুলো বাজেটে প্রতিফলিত হওয়া দরকার, যেমন রাজস্ব আদায় বৃদ্ধির জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা দেখবার বিষয়। দ্বিতীয় হলো বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আমাদের যে বড় চ্যালেঞ্জ, এই উচ্চ মূল্যস্ফীতির এই অভিঘাতের মধ্যে থেকে কিভাবে সাধারণ মানুষকে আরও কিছুটা স্বস্তি দেওয়া যাবে। এবং চতুর্থত হলো এই ধরনের পরিস্থিতির ভিতরে কিভাবে বিনিয়োগ সহায়ক পরিস্থিতি অব্যাহত রাখা যায়, সেটিও দেখবার বিষয়। সব বিবেচনায় সংকটে কৌশলী বাজেট দেওয়ার পথেই হাঁটছে সরকার। মূল্যস্ফীতি আর রাজস্ব আয় সক্ষমতার বিপরীতে, তবে আগের তুলনায় বড় করছে না বাজেট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর শর্তে উল্টো ঠিকই নিচ্ছে রাজস্ব আয় বাড়ানোর বড় লক্ষ্যমাত্রা। আর সে লক্ষ্যমাত্রা পূরণে জনগণ আর ব্যবসায়ীদের ওপর চাপাতে হচ্ছে বাড়তি ব্যয়ের বোঝা। বাড়াতে হচ্ছে কর্পোরেট কর হার, নতুন করে শেয়ার বাজারে মুনাফার ওপর কর, ব্যাংকে বেশি টাকা জমাতেও বেশি কর, ভ্যাটের চাপও আছে। বসানো হচ্ছে কয়েকশো পণ্যে শুল্কও। আমরা চাই যে এরকম একটা কর ব্যবস্থাপনা হোক, যাতে আপনার কোনোভাবেই আপনার একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত না হয়। এখানে আমরা কর এবং ভ্যাট সহ এইসব দিতে দিতেই কিন্তু আসলে আমরা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা ব্যবসা করব কোথা থেকে? ট্যাক্সের বোঝা আরও বেশি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে কোনোভাবেই আপনার ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে না। তারপরও ব্যয় মেটানো যাবে না। ঘাটতি মেটাতে ভরসা হচ্ছে দেশি বিদেশি ঋণ। যদিও আগের বছরের এসব দায় দেনার চাপে আছে সরকার। এসব ঋণ পরিশোধ করতে হচ্ছে আবার নতুন ঋণ নিয়েই। অন ট্র্যাকে ফিরিয়ে আনা এবং মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে, এগুলো নিশ্চিত করা। মানুষের যে জীবনযাত্রার মান, এটাও যাতে সীমার মধ্যে থাকে। সরকার যাই বলুক, হিসাবটা কিন্তু জটিল। নতুন অর্থবছর থেকেই শুরু হবে বিদেশি ঋণ পরিশোধ। আবার জনগণ আর ব্যবসায়ীদের স্বস্তি দিয়ে অর্থনীতিতে ফেরাতে হবে গতিশীলতাও। কিন্তু একদিকে জনগণকে স্বস্তি দেয়া, অন্যদিকে আবার তাদের কাছ থেকেই বেশি রাজস্ব আদায়। কতটা হিসাব মেলাতে পারবেন অর্থমন্ত্রী? গোলাম কাদের রবু, ATN নিউজ, ঢাকা।